السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق إلى آخر الآية. وقال تعالى: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া সেজদা পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিল অর্থাৎ 20 বছর পূর্তি উপলক্ষে কোরআনের হাফেজদের মিলন মেলায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনার হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হযরত শাহ মঈনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার 20 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মোবারক মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি সর্বপ্রথম মোবারকবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিলটি আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন, এবং আরো মোবারকবাদ জানাই অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সম্মানিত ব্যক্তিবর্গ যাদের রক্ত ঝরা পরিশ্রমের ফলে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যাদের নিজ অর্থায়নে আমাদেরকে নিজ সন্তানের মতো ভালোবাসা দিয়ে খাবার ও শিক্ষা ব্যবস্থা করে দিয়েছেন। তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। তাদের এই ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। আরো মোবারকবাদ জানাই আমাদের সকলের প্রাণপ্রিয় উস্তাদ, যিনাদের সুপরামর্শে আমাদের পড়ায় আরো শতভাগ মনোযোগী করে তুলেছেন, যার কথা না বললেই নয়, যিনি সর্বদা আমাদের নিজ সন্তানের মতো গাইডলাইন দিয়েছেন, ভালোবাসার জায়গা থেকে শাসন করেছেন এবং আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পরীক্ষা প্রতিযোগিতা সহ সকল বিষয়ে সহযোগিতা করেছেন। তিনি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব হুজুর। তিনার এই ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। এবং তার সাথে সাথে মোবারকবাদ জানাই আমাদের সকলের প্রাণপ্রিয় উস্তাদ, যিনাদের হাত ধরে আজকে আমরা শত শত কোরআনের হাফেজ হতে পেরেছি, কোরআনের আলো খুঁজে পেয়েছি, আমরা সঠিকভাবে শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে পেরেছি। তিনাদের কঠোর পরিশ্রমের ফসল স্বরূপ আজকে শত শত কোরআনের পাখিদের মিলন মেলা। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় হাফেজ কামাল উদ্দিন হুজুর ও হাফেজ ইমাদউদ্দিন হুজুর ও হাফেজ সাদিকুর রহমান হুজুর, তিনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তিনাদের এই ঋণ পরিশোধ করা সম্ভবপর নয়। তার সাথে সাথে উক্ত মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রাক্তন ছাত্র ও বর্তমান সকল শিক্ষার্থীবৃন্দ সকলকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা সত্যিকার অর্থেই গর্বিত যে এরকম একটা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ মঈনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি সুযোগ করে দিয়েছেন। তাই সকলকে আল্লাহ পাক যেন উত্তম জাযা দান করেন, আমিন। যারা আমাদেরকে শৈশবের ছোট বড় ভুল ত্রুটি মার্জনা করে পাঠদানের সুন্দর সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। প্রিয় উপস্থিত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা সেই প্রভুর নামে লেখাপড়া করে আজকে কোরআনের হাফেজ হয়েছি। যিনাদের এখানে অক্লান্ত পরিশ্রম ছিল, তাদের প্রতি চিরকৃতজ্ঞ। হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেন। তো আমরা আমাদের উস্তাদদেরকে দেখেছি, তিনারা কোরআন নিজে শিক্ষা করেছেন এবং আমাদেরকে আমাদের মধ্যে সেই কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। যতদিন আমরা হায়াতে বেঁচে থাকবো ততদিন তিনারা সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবেন এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে
দোয়া এবং ভালোবাসা পাবেন। আমরা যেই জায়গায় থাকি, যেই স্থানে থাকি, সর্বদা আমরা আমাদের উস্তাদের জন্য দোয়া করি এবং করব। এবং সর্বশেষ সকলের প্রতি আবারও মুবারকবাদ জানাই যে দীর্ঘদিন পর আমাদের সকল ছাত্র ভাইদের একত্রিত হওয়ার একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং ভালোবাসার সেই স্মৃতিময় সময় মনে করিয়ে দিয়েছেন। এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমার সাথে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।